नमस्कार बंधुरा एआर एंड आपनारा देखছেন जब कैरियर वेस्ट बेंगल यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা মেদিনীপুরে অবস্থিত সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে গত 19/6/2024 তারিখে। সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের পশ্চিমবঙ্গে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বেরোয় তারা যেন প্রথমে আগে দেখতে পায়। ঠিক আছে, তো দেখুন এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি যেটা মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এবং ডেটেড 19/6/2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে বলা রয়েছে যে প্রজেক্ট সায়েন্টিস্ট এবং সায়েন্টিফিক অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই দুরকম পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে। যেটা একটা প্রজেক্টের ওপর আপনাদেরকে কাজ করতে হবে। সেই প্রজেক্টের নাম হচ্ছে ন্যাশনাল নিউ ওয়ার্ক প্রজেক্ট অফ বুশ ইনস্টিটিউট উইথ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনাদের একটা জাতীয় নতুন কাজের একটা প্রজেক্টই করতে হবে, যেটা বোস ইনস্টিটিউটের সাথে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই তিনটি ইনস্টিটিউট তোমার কোলাবোরেশনে করে কিন্তু এই প্রজেক্টটা কাজ করবে। তো আপনাদের এই প্রজেক্টের সময়সীমা দেখুন এখানে বলা রয়েছে যে টেনিওর অফ দিস প্রজেক্ট ফর 5 ইয়ার্স, অর্থাৎ আপনাকে এই প্রজেক্টে 5 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। পরবর্তী সময়টা এক্সটেন্ড হতে পারে বা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ওপর আপনাদের অন্য কোনো প্রজেক্টে কিন্তু নিতে পারে। ঠিক আছে, এখানে প্রজেক্ট সায়েন্টিস্ট যেটা বলেছে যে পদটা, সেখানে বলা রয়েছে প্রজেক্ট সায়েন্টিস্টটি পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই ডক্টরাল ডিগ্রি থাকতে হবে ইন বায়ো ইনফরমেটিক্স অথবা সমকক্ষ এই জাতীয় কোনো সাবজেক্টে থাকতে হবে, অথবা আপনার যদি মাস্টার ডিগ্রি থাকে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যেটা একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু আপনি প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদন করতে পারবেন। এখানে ফেলোশিপ অর্থাৎ আপনার যে স্যালারির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 56,000 টাকা পার মান্থ হিসাবে, প্লাস 8% হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকবে। প্রায় 70,000-এর কাছাকাছি কিন্তু আপনার স্যালারি ইন হ্যান্ড পাবেন প্রজেক্ট সায়েন্টিস্ট পদে। এবং এখানে ইয়ারলি প্রত্যেক 2 বছর অন্তর 5% আপনার স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে। এখানে কিন্তু আপনার সেটা মেনশন করা রয়েছে যে ইনক্রিমেন্ট অফ 5% ফর এভরি 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সাবজেক্ট পারফরমেন্স রিভিউর ওপর। ঠিক আছে, এরপর আসছি যে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদটার জন্য আপনার কোয়ালিফিকেশান যেটা বলেছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে সায়েন্স সাবজেক্টের ওপর, এবং আপনার এখানে ফেলোশিপ বা স্যালারি বলতে পারেন যেটা 18,000 টাকা পার মান্থ হিসাবে, প্লাস তার সাথে এইচআরএ 8%, অর্থাৎ মোট মিলিয়ে প্রায় 25-26,000 টাকা কিন্তু আপনি ইন হ্যান্ড স্যালারি পাবেন। এখানে যেভাবে অ্যাপ্লাই করার পদ্ধতি বলেছে সেটা আমি বলবো। তো তার আগে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং এই ভিডিওটির জন্য অন্তত একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি তারাও জানতে পারে। তো দেখুন এখানে যেভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে, যেটা হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের একজন নাম দেওয়া রয়েছে, যার নাম হচ্ছে ডক্টর কেশব চন্দ্র মণ্ডল প্রফেসর, যিনি একজন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির আন্ডারে কিন্তু প্রফেসর এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু উনি প্রফেসর। তো এখানে ওনার ইমেল আইডি দিয়েছে যে kcmondol@mail.vidyasagar.ac.in, এই জিমেল আইডিতে কিন্তু আপনাদেরকে একটি সফট কপি মেল করে পাঠাতে হবে এবং পাশে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। চাইলে আপনারা কিন্তু প্রথমত মেসেজ করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পরবর্তী সময় কিন্তু উনি যদি পারমিশন দেয় তাহলে কল করবেন, কারণ কোনো প্রফেসর বা যে কাউকেই প্রথমে কল করলে উনি হয়তো ইতস্তত বোধ করতে পারেন বা হেজিটেট ফিলিং করবে। তো তার থেকে বরঞ্চ আপনি প্রথমে ওনাদের সাথে বাই ইমেলে কথা বলার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে ইনভেস্টিগেটর যেটা বলেছে প্রফেসর বিধানচন্দ্র পার্থ, এবং যিনি একজন ডিপার্টমেন্ট অফ জুলজি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু কাজ করেন। এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ভিডিওটি আমার দেখছেন তারা যদি এলিজিবল হয় এই সমস্ত পোস্টের কোয়ালিফিকেশান অনুযায়ী, তাহলে তারা কি করবেন দেখুন, তাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান তার একটি হার্ড কপি, তার সাথে আপনার যে সিভি সেটা অ্যাটাচ করে অ্যাটেস্টেড করবেন। অ্যাটেস্টেড করে কিন্তু এই নির্দিষ্ট যে ইমেল আইডিটা আমি বললাম ওপরে কেসি মণ্ডল, এখানে একটি সফট কপি পাঠিয়ে দেবেন এবং আরও একটি কপি কিন্তু যেটা অফলাইন মাধ্যম দিয়ে বা কোনো রকম স্পিড পোস্ট বা বাই হ্যান্ড গিয়ে
বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু ওই প্রফেসরের সাথে যোগাযোগ করে আপনি ইনহ্যান্ড কিন্তু দিতে পারেন। তবে তার আগে অবশ্যই ওনার কাছ থেকে কিন্তু পরামর্শ বা কথা বলে নেবেন, ঠিক আছে, যে উনি বাই হ্যান্ড নিতে চান না কোনো রকম স্পিড পোস্টের মাধ্যম দিয়ে ডকুমেন্টটা রিসিভ করতে চান, ঠিক আছে। তো এখানে আমি আরও একবার কীভাবে অ্যাপ্লাই করার পদ্ধতিটি বলছি। দেখুন এখানে বলেছে যে আপনাদের একটি হার্ড কপি এবং সফট কপি পাঠাতে হবে। সফট কপিটা এখানে যে মেল আইডিটা বলেছে সেই মেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে মেল আইডিটা অবশ্যই যেন 5ই জুলাই 2024 তারিখের আগে পৌঁছায় এবং হার্ড কপিটাও অবশ্যই 5ই জুলাই 2024 তারিখে আগে পৌঁছানোর কথা যেটা বলেছে। তো এখানে আপনাদের যে সিবির সাথে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং গভর্নমেন্ট আইডি প্রত্যেকটি জেরক্স কপি নিচে সাইন যেটা অ্যাটেস্টেড করবেন, অ্যাটেস্টেড করে আপনাদের এই যে ডক্টর কেশবচন্দ্র মণ্ডল এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে হার্ড কপি, অর্থাৎ অফলাইনে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তার থেকে আপনি যদি পারেন একবার ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট করার পরে কিন্তু উনি যদি প্রেফার করেন যে স্পিড পোস্ট বা ইনহ্যান্ড নিতে চান, তাহলে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনি নেক্সট যাবেন। এখানে দেখুন বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির তরফ থেকে কিন্তু এই দুটি রিক্রুটমেন্টের পোস্টের কিন্তু আবেদন চলছে, যেটা প্রজেক্ট সায়েন্টিস্ট এবং সায়েন্টিফিক অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, যেটা একটি ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা স্পন্সার, যেটা ডিবিটি একটি প্রজেক্ট, যেটা ন্যাশনাল নিউ ওয়ার্ক প্রজেক্ট অফ বোস ইনস্টিটিউট, ঠিক আছে। তো এখানে দেখুন এটা কিন্তু ডিউরেশন হচ্ছে 5 বছর, কোনো রকম পার্মানেন্ট কিন্তু নয়। এটা একটা প্রজেক্ট, আপনাদের 5 বছর কাজ করতে হচ্ছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা 5ই জুলাইয়ের আগে কিন্তু ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং আপনারা এই অফিসিয়াল নোটিশটি দেখতে বা জানার জন্য বিদ্যাসাগর.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু নোটিশ বক্সে দেখতে পারেন যে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে কিনা, ঠিক আছে। তবে এটা কোনো ফেক নোটিশ নয়, এটা অরিজিনাল নোটিশ। আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চাইলে আপনারা একবার যাচাই করে নিতে পারেন। আজকের তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও সবথেকে প্রথম দেখতে পান এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এবং আমার জন্য অন্তত এবং এই আপনার দাদার বা যদি মনে করেন ভাই, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে গ্রো করতে একটু সাহায্য করবেন এবং আমিও এইভাবে আপনাদের লাইফে বা কেরিয়ারে গ্রো করতে অবশ্যই আপনাদের একটু সাহায্য করব, যতটুকু আমার কর্তব্য। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।